ঢালিউড কুইন অপু বিশ্বাস একের পর এক ধামাকা নিয়ে আসছেন। গেল বছর অর্থাৎ 2025 সালের শেষের দিকে অপু বিশ্বাস শুরু করেছিলেন তার নতুন সিনেমা দুর্বার এবং সিক্রেটের শুটিং। আর নতুন বছর অর্থাৎ 2026 সাল আসতে না আসতেই এখন চলে এলো আরও বড় একটি বিগ ধামাকা। অপু বিশ্বাসের ভক্তরা আপনারা কোথায়? আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অপু বিশ্বাসের নতুন এক ধামাকাদার খবর। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে আমার সাথেই থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। দীর্ঘদিন পর আপনাদেরকে একটি আপডেট দিতে চলে এসেছি এবং সেটাও আপনাদের প্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের আপডেট। ভিউয়ার্স, অপু বিশ্বাস নতুন একটি ওয়েব সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। কামরুজ্জামান রোমানের পরিচালনায় এই ওয়েব সিরিজের নাম রাখা হয়েছে শিকার। থামেন, এখান থেকে চলে গেলে হবে না, আরও ধামাকা আছে, আরও ধামাকা আছে। এই যে শিকার যে সিনেমাটা হবে ওয়েব সিনেমা, এই সিনেমার শুটিং কিন্তু দেশের বাইরে হবে। প্রথমবারের মতো অপু বিশ্বাস অভিনয় করতে যাবেন নেপালে। নেপালের মনোরম বেশ কিছু লোকেশনে অপু বিশ্বাসের নতুন এই সিনেমাটির শুটিং শুরু হবে। পাশাপাশি সিনেমাটি বাংলাদেশের একটি বড় ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করা হবে। এ ছবির কাহিনী লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু, যিনি অপু বিশ্বাসের ক্যারিয়ারে অসংখ্য সুপার ডুপার বাম্পার হিট সিনেমার গল্প লিখেছেন। তো ওই আব্দুল্লাহ জহির বাবুর গল্প রচনায় সিনেমাটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান, যিনি লিপস্টিক নামক সিনেমা বানিয়ে সম্প্রতি বেশ আলোচনায় এসেছেন সেই পরিচালককে সিনেমা কি এরকম না বললে না অনেকেই বোঝে না। অনেকেই মনে করে অপু বিশ্বাস হয়তো বা মানহীন সিনেমা করে, অপু বিশ্বাস ভালো সিনেমা করার যোগ্যতা রাখে না। এই যে চিন্তাভাবনা যারা করেন না, তারা আসলে বোকার স্বর্গে বসবাস করতেছেন। অপু বিশ্বাস একজন যোগ্যতা সম্পন্ন নায়িকা, আর যোগ্যতা আছে বলেই তো পরপর 3 সিনেমা এখন তার হাতে রয়েছে এবং প্রত্যেকটা সিনেমা অন্যান্য নায়িকাদের তুলনায় বিগ বাজেটের সিনেমা। প্রথমত তিনি দুর্বার, এরপরে করেছেন সিক্রেট, এখন তিনি আসছেন শিকার নিয়ে। সো বুঝতেই পারছেন এক একটা সিনেমার নাম আলাদা, এক একটা সিনেমার গল্প আলাদা। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা, শিকারের গল্পটা নাকি চমৎকার। অপু বিশ্বাস পড়েছেন, গল্পটা শুনেছেন এবং শুনে সাথে সাথেই তিনি বলে দিয়েছেন আমি গল্পটা করব। সো বুঝতেই পারছেন অপু বিশ্বাস আসলে গল্পটাকে অনেক গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি সিনেমাটা যেহেতু অনেক বড় আঙ্গিকে বিগ স্কেলে নির্মাণ হবে, নেপালের মতো একটি দেশ, যেই দেশটা আসলে অসম্ভব সুন্দর একটি দেশ, যে দেশের সৌন্দর্য বাংলাদেশি সহ পৃথিবীব্যাপী মানুষকে আকর্ষণ করে, এবার সেই দেশে অর্থাৎ নেপালে শুটিং হবে অপু বিশ্বাসের নতুন সিনেমা শিকারের। আমি অবশ্যই অনেক বেশি আশাবাদী অপু বিশ্বাসের এই নতুন সিনেমা নিয়ে। পাশাপাশি সবচেয়ে বেশি আশাবাদী হচ্ছি অপু বিশ্বাসের এই কামব্যাক দেখে। যেখানে গত 3 বছর অপু বিশ্বাস নতুন কোনো সিনেমাই করে নাই, সেখানে অপু বিশ্বাস নতুনভাবে কামব্যাক করেছেন এবং শুরুতে এসে যেভাবে একের পর এক সিনেমা করতেছেন, আমি আশা রাখি অপু বিশ্বাস আবারও দারুণ কিছুই করবেন। ভিউয়ার্স, এই বিষয়ে আসলে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।